সিলেটের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে শিক্ষকের অব্যাহতি সহ ৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়েছে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পুলিশ, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সিলেটের কোম্পানিগঞ্জে সমন্বয়ক পরিচয় দিয়ে পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজিকালে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার দিনগত রাত ১:৩০টার দিকে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকালে কোম্পানিগঞ্জ থানার ওসি বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্থানীয়রা তাদের আটক করার পর পুলিশের কাছে হস্তান্তর করে। থানায় নেয়ার পর ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২ শিক্ষকের অব্যাহতি সহ ৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়েছে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে প্রশাসন ভবন ঘেরাও করে তারা সেখানে অবস্থান নেন। সে সময় তারা কোনো শিক্ষার্থীকে হুমকি ও ব্যক্তিগত আক্রোশ থেকে ফল না বদলানো, শিক্ষকদের রেষারেষি বন্ধ করা এবং ২ শিক্ষককে অব্যাহতি সহ আরও কিছু দাবি তুলে ধরেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পকনগর এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে গুলি চালানোর ঘটনায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে দ্বিতীয় দফায় রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ সময় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক ফয়সল তারেক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। সেই রিমান্ড শেষে ফের আদালতে হাজির করলে বিচারক দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর করে। সাগররুনি সহ ছাত্র জনতার আন্দোলনে নিহত সব সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে বিএফইউজে ও ডিইউজে। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালাকানুন বাতিল, সাগররুনি সহ সব সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। ডিইউজের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।